পুরো মুখ ভরা লোম, দেখতে অস্বাভাবিক বটে, কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো পরিবারের 10 জন সদস্যরই অবস্থা একই রকম। ঘন লোমে ঢাকা মুখ, পিঠ কুঁজো আর শরীরে ঘন পশম। স্থানীয়রা যাদের চেনে লোমশ পরিবার নামে। এই অদ্ভুত দৃশ্য দেখা মেলে জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর শহরে উত্তর দরিজাবাদ ফকিরপাড়া গ্রামে, যেখানে 4টি পরিবারের সদস্যরা জন্ম থেকেই এই অবস্থায় দিন কাটাচ্ছেন। 10 জনের মধ্যে শিরিন আক্তার 28 বছর বয়সী, উচ্চতায় মাত্র 2.5 ফুট, মুখ জুড়ে লম্বা দাড়ি আর পিঠে বিশাল কুঁজো। ছোটবেলা থেকেই সহপাঠীদের উপহাস সহ্য করছেন তিনি। বিয়ে হলেও স্বামী মুখের লোমের কারণে ছেড়ে চলে গেছেন। এখন প্রতিবেশীদের জমিতে ছোট্ট দোতলা ঘরে দিন কাটছে, যেখানে দুবেলা খাবারও জোটে না। আমি শারীরিক প্রতিবন্ধী, সারা শরীরে বর্তমানে বাড়াতে এলাকার মানুষ মিশতে চায় না, ভয় পা। কোনো জায়গা গেলে পরে মানুষ সেলাই করে অন্য চোখে দেখে। আমি এটা কোনো মতো বিয়ে দিছি, জামাই থাহে না জায়গা, এই অবস্থায় চলছে সংসার। আমার অনটন মানুষের জায়গায় থাই, এটা চাপড়া ঘর তুলি। মানুষের কথা শুনতে শুনতে আমার দেহটা পাওয়ার মতো না। আমি 5টা পেট কিবি চলি না চলি, আমি এই দর্জি কাম কোনো মতো করি আর পোলাটা এলা সারা। শিরিনের মতোই তার পুরো পরিবারের সবাই একই রোগে আক্রান্ত। 2 শতাব্দী ধরে মুখ ভরা লোম নিয়ে বেঁচে আসছেন তাদের বংশধরেরা। সমাজে তারা কটাক্ষের শিকার, লোম মানব নামে ডাকা হয়। ফলে লজ্জা আর হতাশায় ঘরবন্দি জীবন কাটাচ্ছেন সবাই। 6টা পোলা আছিল, 6 পোলার মতনে 3 পোলা ভালো আছিল, 3 পোলা এই বংশটা যাইছে কইতনে, আর 3 পোলা ঘর 3টে পোলায় পশমা লইছিল। তারই ঘটনে হান 3 পোলার ঘটনে আমার 2 পোলা হয়েছে। 2 পোলার ঘটনে 4টে মেয়ে, 5টা মেয়ে হয়েছে না, 2টে মেয়ে আর 3 সেরা। বেড়টি পশমালা খালি এটার পশমা নেই। এলাকাবাসী জানান ওরা খুব কষ্টে থাকে, খাওন নাই, চিকিৎসা নাই। যদি সরকার বা কেউ সাহায্য করত, হয়তো ওদের জীবন আরো ভালো হতো। ছোট থেকে দেখে আসতেছি এদের পূর্বপুরুষ থেকে এই যে পশমগুলি, এই পশমগুলির কারণে মানুষের সাথে তারা মিশতে পারে না এবং মানুষের সঙ্গে চলাফেরাও তাদের নাই। আর এদের যে বাসস্থানটা, এটাও এদের নাই। এটা একটু ভাইরাল করার জন্য, যাতে ওরা সরকারি থেকে কোনো আর্থিক পায়, এই হিসাবে আমি এলাকাবাসী হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর AAM আবু তাহের জানান, এটি বংশগত হরমোনজনিত সমস্যা। চিকিৎসা সম্ভব, তবে নিয়মিত চিকিৎসা প্রয়োজন, কিন্তু অর্থাভাবে তারা চিকিৎসা নিতে পারছেন না। তো এদেরকে যদি আমরা টিম বসিয়ে একটা চিকিৎসা করানো যেতে পারে, হরমোন সম্বলিত যেটা হাসপাতাল আছে, হরমোনের ডিপার্টমেন্ট, সেটা পিজি হাসপাতাল অথবা বার্ডেন হাসপাতালে যদি এটা চিকিৎসা করে, তাহলে তাদের একটা ফলপ্রসূ রেজাল্ট হবে। কারণ হরমোনের মাত্রা যত বেশি, চিকিৎসার সেটার মাত্রাটা সেইভাবে নির্ধারণ করতে হবে। উপজেলা হাসপাতালে বা উপজেলায় রেখে এই রোগীদের চিকিৎসা করা সম্ভব। দারিদ্র্য, সামাজিক অবহেলা, এই দুইয়ের জোরে পরিবারের সদস্যরা চিকিৎসা থেকে বঞ্চিত। একমাত্র কুঁজো শিরিন প্রতিবন্ধী ভাতা পান, বাকিরা কোনো সরকারি সহায়তা পায়নি। খাওয়া, থাকা, লজ্জা, এভাবেই সীমাবদ্ধ তাদের জীবন। নুনান্তে পান্তা ফুরনো এই পরিবারগুলো আশা করছেন মানুষের সহানুভূতি, সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা। সুপরিকল্পিত চিকিৎসার মাধ্যমে তারা ফিরতে পারবে স্বাভাবিক জীবনে, মিলবে জীবনযাপনের সম্মান। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।